আসসালামু আলাইকুম। আলু দিয়ে গরুর মাংস পাতলা ঝোল ভীষণ মজা লাগে খেতে। এখানে গরুর মাংস নিয়েছি, আলু ছোট্ট করে কিউব করে কেটে নিয়েছি। এখানে আদা রসুন বাটা নিয়েছি, পেঁয়াজ আর শুকনো উপকরণগুলো নিয়ে নিয়েছি। একটি প্যানে প্রথমে তেল দিয়ে এলাচ দারুচিনি লং এগুলো দিয়ে হালকা নেড়ে দেব। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেবো, হালকাভাবে নেড়ে দেব, লাল করে ব্রাউন করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আদা জিরা রসুন পেস্ট দিয়ে দেব। আবার ওটাকে ভালোভাবে কষিয়ে নেব, কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর শুকনো উপকরণ দিয়ে দেবো, হলুদ মরিচ ধনিয়া লবণ। শুকনো উপকরণগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে দেব। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় হালকা পানি দিয়ে কষিয়ে নেব। মিডিয়াম টু লো আছে মশলাগুলো সুন্দর করে আমি ভালোভাবে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধ না থাকে। এই তো আমার ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে। আমি এখন মাংসগুলো দিয়ে দেবো। মাংস দেওয়ার পর আমি আবারও ভালো করে নেড়ে দেব। আলতো করে নেড়ে দিতে হবে যাতে প্যানে না লেগে যায়। কিছু প্যাকেটের মশলা গরুর মাংসের মশলা দিয়ে দিলাম। এক চামচ মতো দিয়েছি, বেশি না। আবারও ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিয়ে হালকা কিছুটা পানি দিয়ে দেব। আবারও আলতো করে নেড়ে দেব। গরুর মাংস সময় নিয়ে কষাতে হবে। কষানো শেষ হয়ে গেল আমার। তারপর আলু দিয়ে দিয়েছি। আলুগুলো দেওয়ার পর আবারও ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর পর নেড়ে দেব। কষানো শেষ হয়ে গেল আমার। পানি দিয়ে দেবো ঝোলের জন্যে। পাতলা করে ঝোল রাখবো আমি। পরিমাণ মতো ঝোল রেখে সুন্দর করে আমি এখন নামিয়ে নেব কিছুক্ষণ পর। আবারও ঢাকনা দিয়ে দেব। এভাবে পাতলা করে ঝোল রান্না করলে ভীষণ মজা লাগে খেতে। রুটি পরোটা দিয়ে ভীষণ মজা লাগে খেতে। আপনারা একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।